500 কোটি টাকার জমির দলিল বেগম জিকে দেওয়া হলো। তাকে বুঝিয়ে দেওয়া হলো বাড়ির মালিকানা জমির খারিজ 500 কোটি টাকার সম্পত্তি 5 কোটি না, 10 কোটি না, 30 কোটি না, 40 কোটি, 500 কোটি টাকার সম্পদ তাকে দেওয়া হলো, গিফট করা হলো। কেন কেন কি জন্য, কার জন্য? বেগম যে কি কষ্টে আছে, দুঃখে আছে? তার কি বাড়ি ঘর নাই, থাকার জায়গা নেই? সে কি বাইরে ঘুমায়, রাস্তায় ঘুমায়, রেল স্টেশনে ঘুমায়? সে কি নিগৃহীত? তার থাকার জায়গা নেই, তার থাকার ঘর নাই? সে কি হোমলেস? ইস শি হোমলেস? ইস বেগম যে হোমলেস? বেগম কি হোমলেস কি না? দ্যাটস মাই কোয়েশ্চেন। তাকে দেওয়া হলো 500 কোটি টাকার বাড়ি, সম্পদ, মালিকানা। বাট ওয়াই? কেন? এর কোনো কারণ আছে? এর কোনো অর্থ আছে? এর কোনো ব্যাখ্যা আছে? এর কোনো লিগাল বিশ্লেষণ আছে যে বেগম জিয়াকে কি জন্য দেওয়া হলো এত বড় মালিকানা, এত সম্পদ, এত টাকা পয়সা, এত বড় মূল্যবান জমির দলিল? বেগম জি কি জন্য দেওয়া হলো? সে তো পলিটিক্যাল পার্সন, সে তো রাজনৈতিক ব্যক্তিত্ব। একজন পলিটিশিয়ানকে কেন হঠাৎ করে ডক্টর ইউনূসের সরকার কি মনে করে তাকে দিল এত বড় সম্পদ, এত পরিমাণ টাকার জমির দলিল? এটা পলিটিক্যাল পার্সন বেগম জিয়াকে এমন কি হইল, এমন কি ঘটনা ঘটলো যে তাকে দিতে হইল? ডক্টর ইউনূস কেন তাকে দিল? এটা অনুমতি নিছিল, আলোচনা করছিল কারোর সঙ্গে? ট্যাক্সের টাকার সম্পদ পাবলিককে বলছে, পাবলিককে জানাইছে, পাবলিক থেকে পারমিশন দিচ্ছে ডক্টর ইউনূস? পাবলিকের টাকা, জনগণের টাকা, পাবলিককে বলছে কিনা? দ্যাটস মাই কোয়েশ্চেন। পাবলিককে বলে নাই, তাহলে দিল কেন বেগম জিকে 500 কোটি টাকার সম্পদ? তার তো অভাব নাই, সে তো হোমলেস না, সে তো গরিব না, সে তো মিসকিন না, ফকির না, সে তো ভিক্ষুক না, সে তো রানীর মতো থাকে, রাজার মতো থাকে, তার কোনো অভাব নাই। কেন ডক্টর ইউনূস ট্যাক্সের টাকা অ্যাবিউজ করে বেগম জিয়াকে এত বড় সম্পদ বুঝিয়ে দিল? কোনো দরকার ছিল? আই ফাইন্ড নো লিগাল রিজন টু গিভ হার দিস কাইন্ড অফ প্রপার্টি, টু ডোনেট হার। সে নিল কেন? সে নিবে কেন? তা তো না বলা উচিত ছিল। নো থ্যাংক ইউ, আমার লাগবে না, আমি একা মানুষ, বয়স হয়েছে, অসুস্থ, কখন চলে যাই, আমার দরকার নেই, আমার কোনো প্রয়োজন নেই জমির। বেগম জিয়া বলা উচিত ছিল 100%, বেগম জিয়া বলা উচিত ছিল আই ডোন্ট নিড দিস কাইন্ড অফ প্রপার্টি, এটা নিয়ে যান, থ্যাংক ইউ ভেরি মাচ। জুলাই ফাউন্ডেশন দেন, আহত নিহতদেরকে দেন, যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা অন্ধ, যারা পঙ্গু, যে চিকিৎসার টাকা নাই, থাকার বাসা নাই, খাওয়ার টাকা নাই, চাকরি নাই, যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা গরিব, যাদের কোনো জীবন জীবিকার বন্দোবস্ত নাই, চাকরি নাই, খাওয়া নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, অভাব অনটন, গরিব দরিদ্র, তাদেরকে দেন। জুলাই ফাউন্ডেশনকে দেন, গরিবদেরকে দেন, ফকিরদেরকে দেন, মিসকিনদেরকে দেন, বেকারদেরকে দেন, জুলাই ফাউন্ডেশনে দেন, আহতদের দেন, নিহতদের দেন, অন্ধদেরকে দেন, চিকিৎসার জন্য দেন, হাসপাতালে দেন, তাদের জন্য খরচ করেন। আমার জন্য কেন? আমার তো লাগবে না, তো ভালো আছি, আমার দরকার নেই এত বড় সম্পদের, আমার কোনো প্রয়োজন নাই, আমার কোনো অভাব নাই, আমার কোনো কষ্ট নাই, আমি আরামে আছি, আমার সব আছে, এই জমি নিয়ে যান। ডক্টর ইউনূস কি মনে করে এত বড় একটা সম্পদ রাষ্ট্রের টাকা খরচ করে, ট্যাক্সের টাকা খরচ করে বেগম জিয়াকে গিফট করলো?
এটা আসলে কি, এর রহস্য কি, কারণ কি? অবশ্যই আছে, কারণ ছাড়া এটা হয় না। There's a massive big reason behind this gift. ভয়ঙ্কর ষড়যন্ত্র আছে। বেগম যে পলিটিক্যাল পার্সন রাইট নাও, তাকে বেগম জিয়া কে কেন দিবে ডক্টর ইউনূস যদি কারণ না থাকে? আর বেগম জিয়া কেন নিবে? তার তো অভাব নাই, তার তো টাকা আছে, থাকার জায়গা আছে, বাড়ি আছে, ঘর সব আছে, কিন্তু এই বাসাটা ডোনেট করবে কেন? আমি কোনো কারণ দেখি না এটা দেওয়ার। কিন্তু কি কারণে দিল ডক্টর ইউনূস? ইজ ইট এ ব্রাইব? এটা ঘুষ? এটা ঘুষ কিনা? ইজ ইট এ ব্রাইব অর নট? মাই কোয়েশ্চন টু ডক্টর ইউনূস, এটা ঘুষ কিনা? 500 কোটি টাকার সম্পদ অল অফ এ সাডেন, কওয়া নাই, বলা নাই, কাকে জিজ্ঞাসা করে নাই, জানায় নাই, পাবলিককে বলে নাই, কারোর সঙ্গে আলোচনা করে নাই, মিডিয়াতে যায় নাই, কথা বলে নাই, অনুমতি চায় নাই, জানান দেয় নাই, আলোচনা করে নাই, কাউকে এটা নিয়ে ইনফর্ম করে নাই ডক্টর ইউনূস। অল অফ এ সাডেন হঠাৎ করে তার বাসায় গিয়ে হাজির এক উপদেষ্টা আদিলুর রহমান। তাকে বলল, ম্যাডাম আপনার জন্য আনছি বাড়ির দলিল, জমির দলিল। কেন? তারা তো কি অভাব? সে কি না খেয়ে থাকে? সে কি হোমলেস? খাওয়ার টাকা নাই, থাকার জায়গা নাই, পরার কাপড় নাই, পায়ের জুতা নাই, তার এতই কষ্ট। বেগম যে কেন নিল? সে নিল কেন? সে জানে না রাষ্ট্রের টাকা, ট্যাক্সের টাকা, জনগণের টাকা, এ তার বাপের না, তার স্বামীর না, তার পরিবারের না, জনগণের ট্যাক্সের টাকা। এত টাকা গিফট সে কেন নিবে? 500 কোটি টাকার মতো গিফট কেন নিবে বেগম জিয়া? বেগম জিয়া কেন এত লোভী? এত লোভ তার এই বয়সেও কেন বলল না নো থ্যাংক ইউ, আই ডোন্ট নিড ইট? জুলাই ফাউন্ডেশনে দেন, অসুস্থদেরকে দেন, যাদের বাড়ি ঘর নাই দেন, যারা গরিব, যারা বেকার, যারা কষ্টে আছে, যাদের টাকা নেই, পয়সা নেই, চাকরি নেই, কিছুই নেই, তাদেরকে দেন। আমার লাগবে না, থ্যাংক ইউ ভেরি মাচ। এই দলিল জুলাই ফাউন্ডেশনকে দেন। আমি দান করলাম, জুলাই ফাউন্ডেশনকে দান করলাম। জুলাই আহত, নিহত, শহীদ এবং পঙ্গু এই পরিবারগুলোকে আমি দান করলাম। আমার দান, আমার তরফ থেকে এটা গিফট। ফেরত দিলাম এই দলিল, আমি নিব না। ওদেরকে বলেন দান করে দিতে জুলাই ফাউন্ডেশনে। ওদের প্রজেক্ট আমার নাই, দে নিড ইট, আই ডোন্ট নিড ইট। ওদের অনেক প্রয়োজন, একটা বাড়ি, একটা চাকরি, একটা চিকিৎসা, একটা ঘর, একটা জব দরকার। আমার কোনো দরকার নেই, আমার কিছুই লাগবে না, থ্যাংক ইউ ভেরি মাচ। বেগম যে কেন বললো না জুলাই ফাউন্ডেশনকে দেন? যারা শহীদ, যারা আহত, যারা অন্ধ, যারা পঙ্গু, যারা ডিসেবল, যারা কষ্টে আছে, না খেয়ে আছে, সাফার করছে, চিকিৎসা নাই, ডাক্তার নাই, ওষুধ নাই, টাকা নাই, পয়সা নাই, কেন বেগম জিয়া মানা করলো না? এত লোভ কেন? ওয়াই সি সো গ্রিডি, ওয়াই সো গ্রিডি যে নিল এটা? কেন সে তাদেরকে বললো না আমার লাগবে না, আমার চাই না, ওদেরকে দেন যা দরকার আছে, আমার দরকার নাই, আমি ভালোই আছি? ডক্টর ইউনূস এটা ভয়ঙ্কর অপরাধ করেছে। এটা ব্রাইব, এটা ঘুষ, এটা পলিটিক্যাল মোটিভেটেড পলিটিক্যালি। উই ডিমান্ড রিফান্ড, আর ফেরত চাই জমি। উই ডিমান্ড রিফান্ড। এটা দেওয়া যাবে না বেগম জিয়াকে, দিতে পারবেন না ডক্টর ইউনূস, এই দলিল দিতে পারবেন না।
এই দলিল ফেরত চাই, এই বাসা ফেরত চাই। ইটস এ ব্রাইব, এটা শয়তানি, এটা ভণ্ডামি, এটা গুন্ডামি, এটা ঘুষ। এটা ফেরত দিতে হবে রাষ্ট্রকে। দিতে পারবেন না বেগম জিয়াকে। নো, ইউ ক্যানট, ইউ হ্যাভ টু রিটার্ন ইট ব্যাক।